আসসালামু আলাইকুম। অনেকেই বাইন্যান্সে পেমেন্ট মেথড রকেট এড করতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করছি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন বাইন্যান্সের। এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। আইকনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে ইন্টারফেসটি পাবেন সেখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি এবং বাইন্যান্স অ্যাকাউন্ট আইডির নাম শো করছে। উপরে গিয়ার অপশন বা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন যে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডের পাশেই ডান পাশে দেখুন অ্যারো চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। এবারে P2P পেমেন্ট মেথড অ্যাডেড যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করে দিন বা ক্লিক করুন। এখানে দেখুন আমার নগদ এবং বিকাশ দুইটা পেমেন্ট মেথড অ্যাড করা রয়েছে। আমি আরও একটি অ্যাড করব। অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করলাম এবং এখানে রকেট অপশনটি সিলেক্ট করে দিলাম। রকেট অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল নেম। আমার এই রকেট নাম্বারটি যে নামে অ্যাকাউন্টটি করা সেই নামটি এখানে দিবেন। আবারও বলছি, যেখানে ফুল নেম দিবেন, যার নামে এই রকেট অ্যাকাউন্টটি আপনি যে নাম্বারটি অ্যাড করতে যাচ্ছেন রকেট নাম্বার, সেই রকেট নাম্বারটি যার নামে করা তার নামটি এখানে দিতে হবে। তো আমি আমার নামটি দিয়ে দিলাম। এখানে রকেট ওয়ালেট নাম্বার দিতে হবে। আপনি এখানে সবসময় মনে রাখবেন যে রকেটের একটি বাড়তি একটি সংখ্যা থাকে, সেই সংখ্যাটিও এখানে দিয়ে কনফার্ম করে দিবেন। তাহলে দেখুন আপনার পাস কি দিতে হবে। এখন আমি আমার পাস কি দিয়ে দিচ্ছি। আমার একটি প্যাটার্ন পিন নাম্বার দেওয়া রয়েছে, আমি সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ফিঙ্গার দেওয়া থাকে অথবা প্যাটার্ন দেওয়া থাকে সেটি দিয়ে দিবেন। অর্থাৎ আপনার পাস কি যেটা দেওয়া থাকবে সেটা দেওয়ার পরেই দেখবেন যে আপনার রকেট নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে। আমার বিকাশ নগদ আগে অ্যাড করা ছিল, এখন রকেট নাম্বারটি অ্যাড করে দিলাম। একেবারেই সহজ। নগদ বিকাশ যেভাবে অ্যাড করবেন ঠিক সেভাবে এটাও অ্যাড করতে হবে। শুধু এখানে এক্সেস কোন জিনিসটা লাগবে সেটা হলো আপনার রকেট নাম্বারটি যে নামে করা, রকেট অ্যাকাউন্টটি যে নামে খোলা হয়েছে সেই নামটি দিতে হবে। আর বিকাশ নগদের ক্ষেত্রে শুধুমাত্র বিকাশ নগদের নাম্বারটা দিলেই হয়ে যায়। আশা করি সকলে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।